নমস্কার বন্ধুরা, আমি আজকে ধানবাদের হাটিয়ার কাছে চায়না মার্কেট যেখানে আছে তার ঠিক অপোজিটে এই দোকানে আমি কিছু বাসনপত্র কিনতে গেলাম। কারণ আমরা পুজোর সময় গ্রামের বাড়ি চলে যাব। এই ছোট্ট বালতিটা আমি কিনে নিলাম, আর এই প্রদীপটা কিনলাম, আর এই কড়াইটাও আমি কিনে নিলাম, আর একটা তড়কা লাগানোর জন্য বা ছক্কা লাগানোর জন্য একটা জিনিস কিনে নিলাম। তাছাড়া গ্রামের বাড়িতে অনেক দিন থাকবো, যদি আমার ভিডিও করতে হয় রান্নার চ্যানেলের জন্য কাজে লেগে যাবে বাসনগুলো। তো এই দোকানটা থাকবে হীরাপুরের চায়না মার্কেট যেটা আছে তার ঠিক অপোজিটে। আপনারা দেখে নিন, দোকানের নামটা খুব ভালো জিনিস পাওয়া যায়। তো এগুলো আমি কিনে নিয়েছি। ঠিক এই জায়গাটা দেখুন, শ্রী গণেশ স্টিল অ্যান্ড ক্রোকারি। দেখুন, এখানে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই হয়ে যাবে, হাটিয়ার ঠিক আগেই। আমার বাসন টাসনও কেনা হয়ে গেছে, জিনিসপত্র কিছু কেনা হয়ে গেছে। এরপর আমরা সব কিছু লাগেজ টাগেজ সব কিছু করে নিয়েছি। দুদিন পর আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন, কারণ পুজোর সময়তে আমাদেরকে গ্রামের বাড়িতে যেতে হয়। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের মা সিংহবাহিনীর পুজো কখন আসবে, আমরা আনন্দ করব মায়ের পুজোতে। দেখুন, এখানে ঝাড়খণ্ড সীমানা সমাপ্ত হলো, গাড়ি চলল পুরুলিয়ার পথে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে গেলাম। এটা কংসাবতী নদী, প্রায় পুরুলিয়ার ঘরের কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু গ্রামের রাস্তাটা ধরে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামের ভেতরেই ঢুকে যাব। আমরা চলেই এসেছি। এটা হলো স্টেডিয়াম। গ্রামে প্রায় ঢুকেই গেছি। এটা স্টেডিয়ামের কাছে চলে এসেছি। একটু পরে আমাদের প্রথমে যে গ্রাম্য দেবী, তাকে আমাদেরকে প্রণাম করেই যেতে হয়, এটাই আমাদের নিয়ম। গ্রামের মুখে ঢোকার সময়তে আমাদের সেই জায়গার নাম হলো সিঁদুরপেটি। এটা স্টেডিয়াম থেকে একটু যাব, তারপরে গ্রামের দেবীকে আমরা প্রণাম করে আমরা যে যেমন বাইরে থেকে যারাই আসেন তারাই কিন্তু দেবীকে প্রণাম করে তারপরে আমাদের গ্রামে ঢুকতে হয়। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম। বাড়িতে কেউই থাকে না, সুতরাং কী অবস্থা জানি না। 1 বছর পরই গ্রামের বাড়ি আসছি। চলে এলাম সিঁদুরপেটিতে, একটুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করলাম দেবীকে, তারপরে একদম সোজা মন্দিরের কাছে আমরা চলে এলাম। তারপরে গেলাম আমাদের নিজস্ব সিংহবাহিনী মন্দিরকে প্রণাম করে নিলাম। জোর কদমে কাজ চলছে এখন। তারপরে বাড়ি